গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজকে হলো টুইসডে অ্যান্ড আজকে হলো 4th of June। আজকে ভোটের রেজাল্ট দেবে, তো ভীষণ এক্সাইটেড কি মানে হয় আর কি। যাই হোক, চলো আজকে দিনটা স্টার্ট করি অ্যান্ড আই হোপ তোমাদের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। সকাল সকাল আজকে মানে মঙ্গলবার, মানে আমাদের তো মঙ্গলবারে দোকান বন্ধ থাকে, তো ভেবেছিলাম যে আজকে জিমে গিয়ে ভালো করে ওয়ার্কআউট করব। আর মানে কালকে রাত্রেও এত দেরি করে ঘুমিয়েছি, মানে উঠতে ইচ্ছা করছিল না, এত মানে চোখে ঘুম ছিল। তারপরে দেখো ফ্রেশ হয়ে আমি বেলের শরবত বানানো স্টার্ট করে দিয়েছি। আসলে প্রায় আমিও খাই, বাট আজকে একটাই বানাচ্ছি, আজকে বাবার জন্যই শুধু বানাচ্ছি আর কি। আর জানো তো আগে যখন ছোটোবেলা মানে বেলের শরবত এরকম বানানো হতো সকালবেলা, দুধ দিয়ে বেশিরভাগ আমরা খেতাম, দুধ দিয়ে প্লাস আবার একটু চিনি অ্যাড করে। বাট এখন আর সেসব নাই, এখন চিনিও অ্যাড হয় না, প্লাস হলো সিম্পলভাবেই মানে জল দিয়েই বানানো হয় আর কি, কোনো দুধ টুধ অ্যাড করা হয় না আর কি। তো তারপরে দেখো আমার আর মার জন্য লাল চা বানিয়ে ফেলেছিলাম। আমরা সকালবেলা প্রায় চা খাই, আর লাল চাটাই আমরা প্রেফার করি আর কি। আর মা খাচ্ছে হলো ক্রিম কেকের বিস্কিট দিয়ে, আর আমি হলো ব্রেড দিয়ে। তো জানো তো আমার রাগ উঠছে সকাল থেকেই, যে মানে আজকে মঙ্গলবার দিন যেহেতু গেলে পারতাম, ভাবো মানে জিম থেকে এসে তো টায়ার্ড ফিল হয়, তো টায়ার্ড হলে আমি সারাদিন রেস্ট করতে পারতাম, বিকালবেলাও দোকানে যেতে হবে না। আর যদি যেতেও লাগে জাস্ট অল্প সময়ের জন্য সকালবেলা যেতে লাগে। তো যাই হোক, যাই তো নাই, এখন আর কিছু বলে লাভ নাই। আর এখন দেখো আমি অল্প সবজি কাটতে বসেছি, আজকে তো ভেজ রান্না হবে, মানে টুইসডে তো তো সব সবজি কাটলাম। আর এই যে আমগুলো, এগুলো অনেক দিন আগে বাবা এনেছিল, এগুলো জানো কাঁচা আম ছিল, মানে থাকতে থাকতে পেকে গেছে, তা আজকে এগুলো দিয়ে চাটনি হবে। তারপরে দেখো একটু দোকানে গেছিলাম, আর জাস্ট অল্প সময়ের জন্যই গেছিলাম, 2 ঘন্টা মতন ছিলাম আর কি। আজকে তো মঙ্গলবার, তোমাদেরকে বললামই। তো দেখো এখন এসেও পেরেছি, কি গরম বাইরে, ভীষণ রোদ। এই জাস্ট পুজো দিলাম, আজকে হনুমানের পুজো ছিল তো সেটা দিলাম। আর দেখো এই এত বড় কাঁঠালটা তোমাদেরকে সেদিন দেখিয়েছিলাম, এটা আজকে ভাঙা হয়েছে, বেশ অনেকটা বড়। এখন আমি প্লেটে কিছুটা বের করে নিয়েছি, জেঠিমণি ওদেরকে দিতে যাচ্ছি এখন। পুজো দিয়ে চলে এসেছি, ভীষণ খিদা পেয়ে গেছে সকাল থেকে, মানে সেভাবে কিছু খাই নাই, ওই যে ব্রেড আর চা খেয়েছিলাম, আর তারপরে আর সেভাবে কিছু খাওয়া হয়নি। চলো দেখিয়ে দিই আজকে মা কি রান্না করেছে। আজকে রান্না হয়েছে পটল আলু দিয়ে তরকারি, পনির ছিল অল্প বাড়িতে, তো সেটাও দেওয়া হয়েছে। এখানে হলো কলমি ডাঁটা দিয়ে আলু দিয়ে বেগুন টেগুন দিয়ে একটা তরকারি মতন। ওইখানে আছে কাঁকরোল ভাজা, এটা সকালবেলায় বানিয়েছিল, আর হলো ডাল। আর হ্যাঁ, চাটনি বানিয়েছে, এটা তোমাদেরকে দেখানো হয়নি, এটা লাস্টে বানিয়েছে। এই যে এটা হলো আমের চাটনি। তো খাওয়া দাওয়া করে অল্প টাইম ঘুমিয়েছিলাম, বেশিক্ষণ না, জাস্ট 1 আওয়ারের মতন হবে বা এর থেকেও কম হবে। এখন ছাদের উপরে এসেছি অ্যাকচুয়ালি ব্লগটা এডিট করতে। আমি প্রেফার করি যে ব্লগটা এডিট করতে ছাদে আসি, মানে আমার কনসেন্ট্রেশনটা মানে কি বলবো থাকে আর কি, কেউ থাকে না তো, না হলে না কিছুতে মানে কনসেন্ট্রেশন ব্রেক হয়ে যায়, অ্যান্ড তোমার ভয়েস ওভারটাও দিতে হয়। তো তাই জন্য আর কি আমার মানে বেস্ট হয় যে হয়তো একটু আর্লি ইন দ্য মর্নিং, ধরো আর্লি ইন দ্য মর্নিং না হলো 9টা-10টার দিকে আসি যদি, তাহলেও ভালো হয় এডিট করার জন্য, আর নাই তো এই যে ইভিনিং টাইমটা সেটাও ভালো হয়। এখন মানে আগের দিনের ব্লগটা এডিট করছি। দেখো এই জাস্ট এডিটিং কমপ্লিট করলাম, আর বিকেলবেলায় এসেছিলাম, মানে আধা ঘন্টা 40 মিনিটের মধ্যে কেমনে পুরো সন্ধ্যা হয়ে গেছে। আর এই যে ছাদ থেকে হলো, এটা হলো ভিউটা। গরম দিনে না বেশ ছাদে এসে মজা লাগে। লকডাউন পিরিয়ডে না আমি, আমার একটা ফ্রেন্ড আছে প্রিয়া, ও আর আমি দুজন এসে উপরে এত গল্প করতাম না, এই পাক্কাটার মধ্যে বসতাম আর এসে এত গল্প করতাম, কেমনে যে পুরো সন্ধ্যাটা কেটে যেত বুঝতেই পারতাম না। তারপরে দেখো যেহেতু মঙ্গলবার দিনটাই আমরা জাস্ট ঘরে থাকি আর কি, আর সবসময় তো না হলে সন্ধ্যেবেলা দোকানেই থাকি, তো কিছু খেতে ইচ্ছা করছিল, বাট আজকে তো ভেজ পেঁয়াজ টিয়াজ দিয়ে কিছু বানানোও যাবে না। তারপরে যাই হোক, কিছু তো খেতে লাগবে, খিদেও পেয়ে গেছে, আর বাড়িতে থাকলে মনে হয় না কিছু খাই। তো তারপরে বোন বলল যে চল মুড়ি মাখা বানাই। তো বোন বলল যে চিপস, যেগুলোর মধ্যে পেঁয়াজ টিয়াজ নাই আর কি, এসব আর কি, চিপস চানাচুর ভুজিয়া এসব নিয়ে আসতে আর কি, সাথে মুড়িও। তো দেখো সব নিয়ে আসি, আর বোন আলুও সিদ্ধ করেছে, এগুলো দেবে, আচার টাচার
তেল দিয়ে দেখো বানিয়ে ফেলেছে, ভীষণ টেস্টি হয়েছিল। আমরা তো একদম তিনজনে অনেক দিন পরে মানে মুড়ি মাখা এভাবে এনজয় করে খেলাম। আর আগে আগে না মানতাম না, আমরা তো বাইরে গিয়ে পেঁয়াজ ডিম চিকেন এসব খেয়ে ফেলতাম, বাট এবারটা ভেবেছি যে মানবো আর কি। যাই হোক, তারপরে দেখো আমার খেয়েও শান্তি হয় নাই। এবার আমি নিয়ে নিয়েছি ভুজিয়া, আর প্যাকেটের মধ্যে একটা লাড্ডু আর কি, প্রসাদ ছিল আর কি, মঙ্গলবার তো হনুমানজিকে লাড্ডু দেওয়া হয়েছিল। লাড্ডুটা ভেঙে চামচ দিয়ে খেতে ভীষণ টেস্ট হয়, কিন্তু সত্যি তোমরা ট্রাই করে দেখো। তারপরে দেখো আমি ডিনারের প্রিপারেশন করতে চলে এসেছি। ডিনারের প্রিপারেশন বলতে হলো জাস্ট ভাতটাই বানাচ্ছি, বাকি তো সব বানানোই থাকে। আর এদিকে বোন মা ওরা এই যে আমাদের মালের ঘরটা আছে সেটা অ্যারেঞ্জ করছে বোন, আর মা কিছু মালটাল মানে বের করে দিচ্ছে, আমাদের মা মানে মাল যাবে আর কি বাইরে, তো সেটাই আর কি ঠিক করে দিচ্ছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, কেমন লাগবে জানিও।